হ্যালো বন্ধুরা, আমি রজত বাবু। বঙ্গভাষা সাহিত্য চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বাংলা ভাষার উদ্ভব ইতিহাস সম্পর্কে। আজ আমি আলোচনা করব বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ সম্পর্কে। প্রাচীন বাংলা ভাষা অপভ্রংশের জঠর থেকে জন্মগ্রহণ করেছে। ঠিক সেই সময় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বাংলা সাহিত্যের উষালগ্নে 24 জন কবির কণ্ঠে আমরা শুনতে পেয়েছি বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন সঙ্গীত, যার নাম চর্যাপদ। বাংলা কাব্য সৃষ্টি প্রচেষ্টার আদিতম নিদর্শন হলো এই চর্যাপদ। চর্যাপদটির অর্থ হলো আচরণ, অর্থাৎ বৌদ্ধতান্ত্রিকদের অনাচরণ আচরণ প্রসঙ্গ উত্থাপিত হয়েছে যে গ্রন্থে, সেটি হলো চর্যাপদ। ভারততত্ত্ববিদ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে এই চর্যাপদের প্রতিটি নেপালের রাজদরবার থেকে উদ্ধার করেন। এরপর তিনি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে নিজেই হাজার বছরের বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে ভূমিকা সহ গ্রন্থটি প্রকাশ করেন। চর্যাপদে আছে মোট পূর্ণাঙ্গ 46টি এবং একটি খণ্ডিত পদ। পুঁথিতে কয়েকটি পাতা ছেঁড়া ছিল, তবে প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কৃত তিব্বতী অনুবাদের সংগ্রহে আরো 4টি পদের অনুবাদ পাওয়া যায়। তিব্বতী অনুবাদের ভিত্তিতে মূল পুঁথিটির নাম ছিল চর্যা গীতিকোষ। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত যে পুঁথিটি, এই চর্যা গীতিকোষ থেকে নির্বাচিত পদসমূহের সমূল টিকাভাষ্য। চর্যাপদের পদগুলি তাল, লয় ও রাগ রাগিনী যুক্ত। এই পদে কতগুলি কবিদের নাম পাওয়া যায়, তা আবার পদবী বহির্ভূত, যেমন লুইপাদ, কুক্কুরিপাদ, ভুসুকুপাদ, সরহপাদ, কান্নপাদ। এরপর আছে শশীধর পাদ, বিরুবা, তিলকপাদ, ঢেন্টনপাদ ইত্যাদি। এরপর আমরা আসি চর্যাপদের ভাষা রীতিতে। চর্যাপদের ভাষাকে অনেকে বলে সান্ধ্য ভাষা বা আলো আধারি ভাষা, অর্থাৎ কতকটা বোঝা যায় কতকটা বোঝা যায় না। এ ভাষা যেমন প্রতীক ঘনিষ্ঠ, তেমনি অলঙ্কারের সুন্দর আশ্রয়। চর্যার ভাষা সান্ধ্য ভাষা বা সন্ধিক্ষণের ভাষা, যার অর্থ হলো আভিপ্রায়িক ভাষা। দুর্লভ সহজতত্ত্বকে সংযুক্ত রাখার চেষ্টার জন্যই সন্ধ্যা শব্দগুলি হয়ে উঠেছে এখানে সৌন্দর্য বিধায়ক অলঙ্কারের উপাচার। চর্যা কবিতাগুলি প্রাচীন বাংলার সমাজচিত্রের এক বিচিত্র সুন্দর সংগ্রহশালা। এর চতুর্দিকে তারা ভর করেছে দৃশ্য ভুবন। যেমন এখানে প্রকাশ পেয়েছে চর্যাকারদের বেদ বিরোধী ধর্ম মনোভাব। যেমন জানের বান চিহ্ন রূপ ন জানি সকৈশে আগম বেয়ে বখানি, যার অর্থ হলো যার বর্ণ চিহ্ন রূপ জানা যায় না, তা কিভাবে আগম বেগে ব্যাখ্যাত হবে। সেই সঙ্গে আবার স্থান পেয়েছে ডম্বীর জীবনযাপন ও নিত্যগীতের বর্ণনা। যেমন 100 পদুমা 64 পাপুরি তহিচই নাচ ও ডম্বি বাপুরি, যার অর্থ হলো একটি পদ্মফুল, তার আবার 64টি পাপড়ি, তার ওপর চড়ে নৃত্য করছে ডম্বি অর্থাৎ ডোমকন্যা। ছাড়া এখানে ব্যবসা বাণিজ্যে কিছু প্রসঙ্গ স্থান পেয়েছে। যেমন শোনে ভরিতি করুণা নামি রূপা থই নাহিক ঠাবি, অর্থাৎ গোটা নৌকা সোনায় ভর্তি হয়ে গেছে, রূপা রাখার জায়গা নেই। আছে আবার অসামাজিক নারী অভিসারিকার চিত্র। যেমন দিবসী বহুরি কারুই ডরে ভাও রাতি ভইলে কামরু যাও, অর্থাৎ বধূ দিবসে কাকের ভয় ভীত, কিন্তু রাত হইলে কাম সে ভাটতে চায়। এর সাথেই আবার আছে সেই সময়কার শ্রেণী বৈষম্য প্রথা বা জাতিভেদ বৈষম্য প্রথা। যেমন নগরে বাহিরে ডম্বি তোহারি করিয়া ছই ছই যাইসি ব্রাহ্মণ নারিয়া। এর থেকেই বোঝা যাচ্ছে সেই সময়কার ডোম ডোমিনীদের অস্পৃশ্যতার কথা। সাহিত্য যেহেতু সমাজের দর্পণ স্বরূপ, আর প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন যেহেতু চর্যাপদ, তাই সেই সময়কার সমাজচিত্র ঠিক এইরকমই ছিল। তাছাড়া সামাজিক জীবনের অপরিহার্য পরিচয় রূপে কিছু প্রবাদ প্রবচনের দৃষ্টান্ত পাওয়া গেছে। যেমন শুন গোহালি কিম দুটো বলন্দে, এর অর্থ হলো আমরা যে বলি আমাদের প্রচলিত বাংলা ভাষায় যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এর অর্থ হলো সেটাই।
আলোচ্য এই পদগুলি আমাদের প্রচলিত বাংলা ভাষার মতো না হলেও বাংলা ভাষার কিছু কিছু নিদর্শন এই পদগুলিতে পাওয়া যায়। সুর, তাল, রাগ মিশ্রিত সঙ্গীত ও ছন্দবদ্ধ কবিতার এই যুগ্ম রূপটি সাধক কবির ভাব ও কল্পনা প্রকাশের ক্ষেত্রে বিশেষ সহায়ক হয়ে উঠেছিল। এই হলো চর্যাপদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।